আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এবারে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি যেটি দেওয়া হবে সেটি এই ছকে দিতে হবে। এই ছকটি একটি এক্সেল শিটে তৈরি করতে হবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ছকটি এক্সেল শিটে তৈরি করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। এর জন্য প্রথমে আমাদেরকে একটি এক্সেল শিট ওপেন করে নিতে হবে। এর জন্য আমরা এই সার্চ বারে যাব, এখানে গিয়ে টাইপ করব EXC। দেখেন EXC প্রেস করার সাথে সাথে এক্সেল লেখাটি চলে আসছে। এবার এই এক্সেল অ্যাপটির উপরে ক্লিক করব। এবার এই ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট এটার উপরে ক্লিক করি। এবার আমরা এই ছকটির দিকে একটু তাকাই। দেখেন প্রথমে দেওয়া আছে MSA কোড, স্কুল নেম, ক্লাস এবং সেকশন। এবার এটি আমরা লিখবো এখানে। টাইপ করার পরে দেখেন এখন দেখা যাচ্ছে যে কোড, স্কুল নেম এগুলো একটু ভিতরে ঢুকে গেছে। এইটা ঠিক করার জন্য আমরা এই যে কলামটি আছে এর দেখেন একটু ডান পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে প্লাস চিহ্নের মতো একটি চিহ্ন হয়ে যায়। এবার এখানে একটা ডাবল ক্লিক করব, তাহলে দেখেন এই লেখাটি এটা সমান হয়ে গেছে। দেখেন এই ছকে দেওয়া আছে এগুলো একটা সুন্দর একটা চারদিকে বর্ডারওয়ালা ঘর আছে। তো এটা কিভাবে করব? এখানে দুটো জিনিস আছে, দেখেন এইটা ধরবো এবং পাশের কলামটাও সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখানে দেখেন এই যে উপরে বটম বর্ডার লেখা আছে, এটা এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখেন অল বর্ডার্স নামে একটা অপশন খুঁজে পাবো। এই অল বর্ডার্সে ক্লিক করব। এখন দেখেন ওটার মতো হয়ে গেছে। এখন এটা যদি একটু বড় করার প্রয়োজন হয় তাহলে এরকম করে টেনে যেটা ধরে ডান দিকে ধরলে প্লাস চিহ্ন যখন হবে তখন টানলে এগুলো বড় হয়ে যাবে। যতটুকু বড় প্রয়োজন হবে ততটুকু বড় করে নেওয়া হবে। এরপর আপনি এখানে এই কোডগুলো, স্কুলের নাম, ক্লাস, সেকশন এগুলো বসাই দিবেন। তো আমি সময় বাঁচানোর জন্য এগুলো অযথা বসাচ্ছি না, এটা আপনারা সহজেই বসাতে পারবেন। এরপর দেখেন ছকে আছে এই যে এরকম 17টি ঘর আছে। 17টি ঘরে এই যে এই লেখাগুলো আছে। আমরা এখন দেখি যে এই 17টি ঘর তৈরি করে নিই আগে। আমরা 17টি ঘরের আমরা এই যে নিচের এই যে 1 2 3 আছে এগুলো আগে করে নিই। যে 1 লিখলাম, 1 লিখে আমরা ট্যাব দিব, তাহলে পরেরটায় চলে যাবে। এইভাবে আমরা সবগুলোতে ট্যাব দিয়ে দিয়ে চলে যাই। এই 1 2 3 এর উপরে এই একটা করে লেখাগুলো ছিল। প্রথমে ছিল রোল নাম্বার, তারপরে ছিল স্টুডেন্ট নেম। তো আমরা এগুলো সবগুলো টাইপ করছি। এখন দেখেন এই লেখাগুলো একটির সাথে আরেকটি আপনাদের ঢুকে গেছে। এগুলো আমরা এবার কিভাবে ঠিক করতে পারি? এই যে দেখেন এই যে কলামের এই যে বি কলামের এই সাইডে আমরা যদি আসি তাহলে আমাদের কার্সারটি প্লাস আকারের মতো ধারণ করে। এটাতে ডাবল ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। একইভাবে এই সবগুলো ডাবল ক্লিক করে করে আমরা এগুলোকে ঠিক করে নিচ্ছি। প্রথমে আপনাকে রোল নাম্বার দিতে হবে, তারপর স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, এটা দিতে হবে। মাদার্স নেম, মাদার্স ডেট অফ বার্থ, মাদার্স NID নাম্বার, মায়ের যে NID কার্ডের নাম্বার আছে সেটি এখানে বসাবেন। এখানে বাবার নাম। এই সবগুলো কিন্তু আপনারা NID কার্ড অনুসারে করবেন। NID কার্ডে যেভাবে নামগুলো লেখা আছে ঠিক সেভাবে স্পেলিং গুলো দিয়ে দেবেন। এগুলো উল্টাপাল্টা করবেন না। ডেট অফ বার্থ সব NID দেখে দেখে করবেন। এইখানে দেখেন এই সবগুলো কলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কলামগুলো হলো 12 থেকে শুরু করে 17 পর্যন্ত যে কলামগুলো আছে এই কলাম পূরণ করার সময় আপনারা একটু সতর্ক থাকবেন। এই কলামের 17 নম্বর ঘরে একটু দেখেন। 17 নম্বর ঘরে বলা আছে মোবাইল বেনিফিশিয়াল সার্ভিসেস, অর্থাৎ আপনার মোবাইলে কোন অ্যাকাউন্ট করা আছে। আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে, নাকি আপনার নগদ আছে, কিংবা রকেট আছে? আপনি আগে এইটা জেনে নেবেন। আপনার যদি বিকাশ হয় তাহলে এখানে বিকাশ লিখে দিবেন। বিকাশ লিখে দিলাম। এখন দেখেন বিকাশে যে মোবাইল নাম্বার সেইটি আপনি আগে দিবেন। এই ধরেন আমি এরকম একটা নাম্বার এখানে বসাই দিচ্ছি। এটা কোনো লিগ্যাল নাম্বার না, আমি একটা এমনিতেই বানাই দিচ্ছি। যাই হোক, আচ্ছা এইখানে দেখেন একটা সমস্যা হয়ে গেছে যে আপনি যখন মোবাইল নাম্বার দিতে যাচ্ছেন তখন কিন্তু আপনার জিরো হারিয়ে যাচ্ছে। তো এটা আপনি কিভাবে করবেন? খুব সহজ উপায় হলো আপনি আগে এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দেবেন। সিঙ্গেল ইনভার্ট করার পর আপনি এই নাম্বারটি তুলবেন 017, এটা মনে করেন নাম্বার। আগে আপনি এই যে আগে কি করবেন, একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিবেন, দেওয়ার পরে এটা টাইপ করবেন। দেখেন এখন কিন্তু আর এটি হারিয়ে যাবে না। এই বিকাশ অ্যাকাউন্টে যে বিকাশের নাম্বারটি দিল আপনাকে গার্ডিয়ান, এখন গার্ডিয়ানকে জিজ্ঞেস করবেন যে এই বিকাশ অ্যাকাউন্টটি কোন NID দিয়ে করা হয়েছে, কার NID ব্যবহার করে। ঠিক তার NID নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ধরেন এটি বাবার NID নাম্বার দিয়ে, তাহলে আপনার বাবার NID নাম্বার এখানে বসাবেন। হলো, এখন বাবার NID নাম্বার বসিয়ে এখানে লিগ্যাল গার্ডিয়ান বাবাকে বানাবেন। আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অ্যামেজিং আইটি স্কুলের সাথেই থাকবেন।